যেমন এই যে সুস্মিতা পড়াশোনায় তো খুব ভালো, কিন্তু এর মাথায় ভালো ভালো কথা আছে। কি বললো কিছুক্ষণ আগে, এইদিকে ক্লাস করাচ্ছি, ও কি বলতেছে মশা কামড়ায়, ওই মানে ডিস্টার্ব করতেছে, সেই দিকে কথা নাই। ও মানে অজুহাত দিল মশা কামড়ায়। এবার বললো মশা কামড়াতে, মশা বাদ দে, একটা মশা কামড়াচ্ছে, বলে দুইটা মশা কামড়াচ্ছে, এখন মশার পিছনে ঘুরি বেড়াবে। হ্যাঁ, ওর মাথায় সব আজব ধরনের কথাবার্তা। এটাও একটা ট্যালেন্ট, পজিটিভ ভাবে নিতে হবে। মশা কামড়াবে, ওর প্রশ্ন হলো মশা কামড়াবে, কি জ্বালা ভাই। তাহলে বাসবাড়িতে যদি আমরা যাই, ভারতবর্ষের জলবায়ু আমার এরকম, তাহলে এখন আমাদের দেশ ছাড়তে হয়, ইউক্রেন যেতে হয়, রাশিয়া যাইতে হয়, আমেরিকা যাইতে হয়, ওখানে ঠান্ডার দেশ, ঠান্ডার দেশে মশা থাকে না। কিন্তু আমাদের ভারতে তো কর্কট কর্কট ক্রান্তি রেখার জলবায়ু, এখানে 3 থেকে 6 মাসের মতো গরম থাকে, মশা তো থাকবেই। মশা কামড়াবে না, না না, জিনিসটা ভালো, আমি তোর পজিটিভ জিনিসটা নিচ্ছি। ও বলতে চাচ্ছে মশা কামড়াবে কি, তার মানে ব্যাপারটা কি, ওর মশার পিছনে ঘুরি বেড়াবে, মশাটাকে ধরবে এবং মারবে। সত্যি কথা একটা, এটা আমি সত্যি কথা, একটা মশার ক্ষমতা অসংখ্য, বুঝতে পারলি। আমার মশারিটাও খারাপ, না না সত্যি কথা বলি, ওই মশারিটা আমি বারবার প্রত্যেক দিনে বাড়িতে বলতেছি, মাকে বলি মশারিটা একটু সেলাই করে দিবে, সেলাই, মানে শুনতেছে না, কেন শুনতেছে না, বাড়ির মেলা কাজ তো সময় পায় না। কিন্তু প্রত্যেক দিনে রাত 3টে পার হবে, মনে হয় এদের মশার মধ্যে মনে হয় কোনো গোপন কথাবার্তা হয়। রাত 3টে পার হবে, 4টের দিকে প্রত্যেক দিনে ওই মশারি ওই ফাড়া দিয়ে হয়তো ঢোকে, আর কানের মধ্যে মানে ঘুম হারাম করবে। যে ঘুম হারাম হলো, আর একটু ঘুমাবি, আবার আসি। আর যদি ওই সময় ওটা যায় 4টে, 4:30, মানে 4টের দিকে উঠলি তো, ওটার পরে ওই মশাটাকে খুঁজি বেড়ে মারা, তারপরে আরো ঘুমা, আর তো ঘুমে কন্টিনিউ। আমি আমার কথাটা বলতে চাই না, কিন্তু না না আমি কিপটে না, অল্প একটু ভাড়া না, ওটা তো সেলাই করাই যায় না, তাই না রে। ওরা অল্প একটু ভাড়ার জন্য নতুন মশারি কিনতে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই হলো মার্ক জুকারবার্গের গল্প, মশার গল্প বললাম। ও আর একটা সুস্মিতা আর একটা কথা বললো, খাতা দেখলে ভিউ হয়। আমার ছাত্রদের খাতা তো আমাকে দেখতেই হবে, তো অঙ্কটা এইদিকে করার দিকে আমি মন না দিয়ে খাতা দেখার দিকে মন দিচ্ছি, এবং খাতা তো দেখতেই হবে। যাই হোক, বললো খাতা দেখলে বলে ভিউ বাড়ে। আমি ভিউ বাড়ে দেখছি ইউটিউবে, ফেসবুকে, খাতা দেখলে ভিউ বাড়ে, প্রথম শুনলাম। থ্যাংক ইউ সুস্মিতা। দেখো অনেক গল্প করলাম, এই টেবিলটা আগে করে দিচ্ছি। তাহলে মার্ক জুকারবার্গ থাক, ফেসবুকের গল্প শুনলাম। 4x = 3, এই মাইনাস ওয়াইটা এইদিকে আসলে প্লাস ওয়াই হবে, তাই তো। x = 3 + y/4, এই তো। এইবারে ওয়াইটার আমরা মান ধরবো, কোথায় ধরবো, এখানে টেবিলটা করাচ্ছি। কয়টা ঘর লাগে, 3টে ঘর, 1 2 3টা। ওয়াই এর মানে 1 ধরলাম, ওয়াই এর মানে 1, 3 আর 1 কত হয় 4, 4/4 কাটাকাটি করলে কত হয় 1, 1 গেল। এবারে ওয়াই এর মান কত ধরবো, 5। গুড, 5 ধরলাম। এবারে ওয়াই এর মান 5 ধরলাম, 5 ধরলে কত, 5 3 8, তাহলে 8, তাহলে 8/4, 4 দুগুণ 8। ওয়াই এর এক্স এর মান কত ধরলাম, 2 দিলাম। এবারে কত ধরবো, 7। এবারে ওয়াই এর মান ধরলাম 7, 7 3 10 16, হ্যাঁ 7/4, 7 ধরলে তো হয় না, 9 ধরতে হবে, 9 3 12, 9 3 12, 12/4, 3 4 12, 3 বিলেলো, 3 বিলেলো, ধরলাম কত 9। তাহলে আমার প্রথম টেবিলটা শেষ, 4x - 3, 4x - y = 3, এইভাবে করতে হয় মোটামুটি। আমার প্রথম টেবিলটা শেষ। এবারে এই দ্বিতীয় টেবিলটা করাবো, এটা করাচ্ছি। এটা কি হবে, 2x = 5 - 3y, x = 5 - 3y/2, এই তো ব্যাপার। এবারে আমরা কি ধরবো, হ্যাঁ এই টেবিলটা এদিকে করি। আচ্ছা এটা মুছে দিচ্ছি। কয়টা ঘর লাগে রে, 1 2 3, ছোট বড় হয়ে গেল, চলবে। প্রথমে কত ধরবো বলো, 1 ধরবো। y এর মানে 1, 3 1 3, 5 থেকে 3 গেলে কত হয় 2, 2/2 কাটাকাটি করলে কত হয় 1। তাহলে x এর মানে 1 দিলে y এর মান কত হচ্ছে 1। এবার কত ধরবো, এবারে কত ধরবো, 3 ধরবো। আচ্ছা দেখি 3 ধরলে কত হয়, 3 3 কে 9, 5 - 9, 9 থেকে 5 গেলে কত হয় -4/2, 2 তো কোনো 4, -2, ধরলাম কত, কোথায় হলো, তারপরে তুলে নে।
তারপরে এবারে কত ধরবে? 5 3 এ 5 15 রাইট 5 ধরবো এবারে 3 এ 5 15 15 থেকে 5 গেলে কত হয় -10 নিচে 2 আছে y এর মানে এবারে 5 ধরলাম 3 এ 5 15 3 এ 5 15 15 থেকে এই যে 5 গেলে কত হয় 10 শর্টকাটে করাচ্ছি যেহেতু এই ভিডিও অনেকবার আগে করা হয়েছে ওইজন্য এখন তো তোরা বুঝতে পারছিস 3 এ 5 15 15 এখানে আছে 5 15 থেকে 5 গেলে 10 10 বাই 2 5 দুগুণ 10 কত হলো -5 আর ধরছিলাম কত 5 বাস এইটি টেবিল আর এইটি টেবিল এখন আমরা গ্রাফটা কিভাবে শর্টকাটে করাচ্ছি গ্রাফটা না গ্রাফটা সবাই পারে অনেক তোমরা গ্রাফ খাতা নিয়ে আসেন না জন্য আমি এত শেখাই এটা হলো আমাদের গ্রাফ খাতা এটা গ্রাফ খাতা এবারে মনে করো আমরা মেইন পয়েন্ট ধরবো কোনটা এই যে এটা ধরলে মেইন পয়েন্ট স্কেল দিয়ে এক্সট্রা ভাবে দাগ দিতে হয় আবার এইটা ধরলে মেইন পয়েন্ট তাই তো এই হলো ব্যাপার এইবারে দেখো তো প্রথমে এই টেবিলটা করি x এর মান কত 1 এইদিকে দেখ জয়শ্রী এইদিকে দেখ x এর মান 1 x এর মান 1 y এর মান 1 y ও এটা x এটা x মাইনাস এটা y এটা y মাইনাস এটা জানিস তো নাকি তাহলে x এর মান 1 x এর মান y এর মান 1 y এর মান 1 তারপরে x এর মান 2 1 2 এই যে 2 y এর মান কত 5 1 2 3 4 5 তারপরে x এর মান 3 1 2 3 y এর মান কত 9 এই 5 6 7 8 9 এইদিকে আরো দাগ দিতে হয় এখন এই 80 পয়েন্ট বিকেল 80 পয়েন্ট 80 পয়েন্ট 80 পয়েন্ট তাহলে এই তিনটে পয়েন্ট আমাদের স্কেল বসে এইভাবে দাগ দিতে হবে যদি মিলে যায় তাহলে হবে আর যদি না মিলে হলো এটা এ বি নাম দাও এ বি নাম দিলাম আর কি করতে হয় এটা জানিস তবু বলতেছি এই জায়গাটা 1,1 তারপরে 2,5 এটা 2,5 এত কথা বলা যাবে না রে তারপরে এটা কত 3,9 গেল এবারে আমরা এই টেবিলটি করব এই টেবিলটি কত x এর মান 1 x এর মান 1 y এর মান 1 y এর মান 1 এই পয়েন্ট আবার x এর মান -2 হলে এই পাকে যাবে 1 2 এই যে এটা y এর মান কত 3 প্লাস 3 আছে 1 2 3 এটা পেলাম আবার x এর মান কত -5 1 2 3 4 5 x এর মান -5 y এর মান +5 1 2 3 4 5 হলো এই পয়েন্ট আর হলো এই পয়েন্ট এই দুইটা এই তিনটা পয়েন্ট এইভাবে দাও এটা কিছে আমার এ বি এটা দাও সিডি নাম সিডি দিলো হয় না দিলো হয় তাহলে আমার এই তিনটে পয়েন্টের নাম লিখতে হবে 1,1 এটা গেল এবার এটা কত আছে -2, 3 তারপরে এটা কত দিতে হবে -5,5 গেল বাস শেষ এবারে লিখতে হবে যে এ বি ও সিডি এটা কি পি বিন্দু দাও পি বিন্দুতে সেট করেছে ও বিন্দু আরে ও বিন্দু দাও এবি ও সিডি ও বিন্দুতে সেট করেছে বা সব কাগজে আঁকা হলো বাস এটুকু লিখলে পাশে পাস ঠিক আছে তাহলে অঙ্ক আজকে আর না করে অঙ্ক তা যেহেতু আমাদের নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল অবশ্যই একটা সবাইকে একই কথা প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত এরপরের দিন দেখা হবে বাই